লুসি হাঁটছিল ৩২ লক্ষ বছর আগে। তবু আমরা তাকে দেখতে পাচ্ছি। আমরা মানে আধুনিক মানুষরা। অস্ট্রালোপিথেকাস জনগোষ্ঠীর এক সদ্য কিশোরীর শেষ দিনটা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। তারা মানেন সব ফসিলসই স্পেশাল, কিন্তু লুসির মতো কেউই নয়। জীবাশ্মবিদ জেরেমি ডিসিলভার মতে লুসি আমাদের পরশ পাথর। সমস্ত গবেষণাতেই ওর কাছেই ফিরে আসতে হয়, আরও সেটার যোগ্য। জলাশয়ের কাছে মৃত্যু হয়েছিল লুসির, কিন্তু সে আজও জীবিত। আধুনিক মানুষ নিজেদের বিবর্তনের ধারাকে বুঝতে যে ফসিলসগুলি পড়তে চেষ্টা করছে, সেই তালিকায় লুসি এক অনতিক্রম্য নাম। 1974 সালের 24 নভেম্বর, আজ থেকে ঠিক 50 বছর আগের একটা দিন, ইথিওপিয়ার হারারে জীবাশ্মবিদ ডোনাল্ড জোহানসন হোঁচট খেলেন পাথরের আড়াল থেকে বেরিয়ে থাকা এক হাড়ের খোঁচায়। শুরু হলো ওই অঞ্চলে খোঁজাখুঁজি। পরবর্তী সপ্তাহ দুয়েক সময় মিলল এক মানব শরীরের 40% হাড়গোড়। এ যাবৎ লভ্য আদিম মানুষের সমস্ত ফসিলসের মধ্যে এটাই পূর্ণতায় সবার আগে। তাই লুসির কাছে ফিরে আসতে হয় বিজ্ঞানীদের। তাকে ছুঁয়েই আদিম মানবের পথ চলার ইতিহাসকে বোঝার চেষ্টা করে চলেছেন তারা। কিন্তু লুসি নামটা কোথা থেকে এলো? জানা যায় বিখ্যাত বিটলসের বিখ্যাত গান লুসি ইন দ্য স্কাই উইথ ডায়মন্ডস থেকেই আদিম কিশোরীর এই নাম দেওয়া হয়েছিল। এখানেই মিলেছিল লুসির ফসিলস। গত 5 দশক ধরে লুসির জীবনের 40% হাড়গোড়কে খুঁচিয়ে দেখেছেন জীবাশ্মবিদরা। তারা নিশ্চিত অস্ট্রালোপিথেকাস আফারেন্সিসরাই সরাসরি মানব প্রজাতির পূর্বপুরুষ। আদিম যুগ থেকে আধুনিক মানুষ পর্যন্ত যে বংশলতিকা, তা খুঁজে পাওয়ার পথে তৈরি হওয়া নানা প্রশ্নের উত্তর 50 বছর ধরে দিয়ে চলেছেন লুসি। আর এই সম্পর্কে বিস্তৃত গবেষণা পরিষ্কার করে দিয়েছে তার সম্পর্কে এত বেশি তথ্য হাতে এসেছে যে তার শেষ দিনটা এত দূরের সময়ের থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন ছিল লুসির জীবনের শেষ দিনটা? বিজ্ঞানীরা জানাচ্ছেন দিনের শুরুটা সম্ভবত ছিল একেবারেই সাধারণ। গাছের অনেক ওপরে ঘুম ভেঙেছিল তার। তারপর সে নেমে এসেছিল মাটিতে। আজকের কোনো মানব শিশু যেভাবে হাঁটে সেভাবেই টলমল করে সে পথ চলত, দৃষ্টি সজাগ। কেননা আদিম লতাগুল্মে ঢাকা সেই অরণ্যময় পৃথিবীতে সর্বত্রই ছিল বিপদের আশঙ্কা। যখন তখন গাছপালার আড়াল থেকে লাফিয়ে পড়তে পারে বড় দাঁতওয়ালা বাঘ থেকে হায়না। জলাশয়ে গিজগিজ করছে অতিকায় কুমির। অসতর্ক হওয়া মানেই নিশ্চিত মৃত্যু। সেই যুগে আমাদের পূর্বপুরুষরা কেউই একা থাকতো না, দল বেঁধে থাকাটাই ছিল স্বাভাবিক। কেননা সমাজ সেই অর্থে গড়ে না উঠলেও দলে থাকার উপযোগিতা ভালোই বুঝেছিল তারা। সেই আদিম পৃথিবী, হাসপাতাল নেই, ঘরবাড়ি নেই, আশ্রয় বলতে গাছপালা, চারপাশে ছড়িয়ে রয়েছে নরসংহায়ক সব প্রাণীর দল। পরস্পরের পাশে না দাঁড়ালে ছোটোখাটো চেহারার অস্ট্রালোপিথেকাসদের বাঁচাবে কে? লুসির শেষ দিনটার কথা সবচেয়ে বলার আগে তার সম্পর্কে আরেকটু বলি। তার হাড়গোড় পরীক্ষা করে বিজ্ঞানীদের প্রাথমিকভাবে মনে হয়েছিল হয়তো সে একেবারেই ছোট্ট, বয়স 6-7। কিন্তু তার গজিয়ে ওঠা আক্কেল দাঁত থেকে মনে হয়েছিল মৃত্যুর সময় সে ছিল সদ্য কিশোরী, এবং সম্ভবত তার শিশু সন্তানও ছিল। যদিও অপেক্ষাকৃত অনেক সরু শ্রোণী দেশ দেখে অনেকের অনুমান সন্তান প্রসব করতে কোনো প্রাগৈতিহাসিক দাইমাকে প্রয়োজন হয়েছিল তার। সেই যুগে 15 থেকে 20 জন আদিম মানবী একসঙ্গে থাকতো বলেই মনে করা হয়, ঠিক আজকের যুগের শিম্পাঞ্জিদের মতো। সুতরাং সেই দলেরই কোনো পুরুষে ছিল তার পুরুষ সঙ্গী। এখানে লুসি জীবনের শেষ দিন হয়তো একলা ছিল না। আগেই বলা হয়েছে একসঙ্গে থাকাই ছিল তাদের অভ্যেস, এবং হয়তো লুসির কোলেই ছিল তার সদ্যজাত। তাকে নিয়ে সে খুঁজে বেড়াচ্ছিল খাবার, অর্থাৎ ফলমূল, পোকামাকড় ইত্যাদি। সেই আদিম পৃথিবীতে কৃষিকাজ ছিল অধরা। খাবার মজুত করতেও সম্ভবত জানতেন না তারা। তাই লুসিও অন্যদের মতোই খাবার পেয়ে মুখে পড়ত, এবং শেষ দিন ঘাস, শিকড়, পোকামাকড় সে কিছু খেয়েও ছিল। তার দাঁতে লেগে থাকা রাসায়নিক পরীক্ষা করে তেমনটাই জানতে পেরেছেন বিজ্ঞানীরা, এবং হয়তো পাখির ডিম, হরিণের মাংসও সে ছিঁড়ে খেয়েছিল অল্প বিস্তর। আসলে সেই ভয়ঙ্কর পরিবেশে ধীর গতির দ্বিপথ হিসেবে খুব বেশি বাছাইয়ের সুযোগ ছিল না।
আগুন জেলে রান্না করা শিখতে তখনও ঢের ঢের বাকি। জীবনের শেষ মুহূর্তে কোনো জলাশয়ের কাছে ছিল লুসি। গবেষকরা তার মৃত্যুর দুটি কারণ খুঁজে পেয়েছেন। একটি হলো কুমিরের শিকার, আচমকাই হয়তো জল থেকে উঠে এসে ছিনিয়ে নিয়ে গেছিল লুসিকে। আরও একটি কারণ হতে পারে গাছ থেকে পড়ে যাওয়া। দুটি সম্ভাবনাই প্রবল। প্রথমটি সপেক্ষে পড়ে যাওয়া পেলভিসের সাপদের দাঁতের চিহ্ন, দ্বিতীয় ক্ষেত্রে চিহ্ন হিসেবে রয়েছে ডান কাঁধ, পাঁজর এবং হাঁটু ভাঙার সংকেত। ৩২ লক্ষ বছর আগে মারা যাওয়ার সময় সেই অসহায় কিশোরী কি ভাবতে পেরেছিল কালখণ্ডের কোনো এক প্রান্ত থেকে তার সেই শেষ দিনকে নির্মাণ করবে তার উত্তরসূরিরা? জাগতিক মৃত্যুর পর্ব পেরিয়ে এসে সে থেকে যাবে মানুষের বিবর্তনের এক মাইল ফলক হয়ে। ফলককে ছুঁয়ে ছুঁয়েই নিজেদের ইতিহাসকে সম্পূর্ণ করবে হোমোসেপিয়েন্সরা। জেরেমি ডিসেলভার কথাটায় আবার ফিরে আসতে হয় শেষে। সমস্ত গবেষণাতেই ওর কাছে ফিরে আসতে হবে। লুসি তাই থেকে গিয়েছে, আজও থেকে যাবে আরও বহুদিন, যতদিন বিজ্ঞান থাকবে।